বলা আছে বিগত 17 বছর আপনারা কিভাবে বেশি সরকারকে সহযোগিতা করেছেন, উৎসাহিত করেছেন, ওই সমস্ত কথা বলা আছে, ওই সমস্ত অপকর্মের চিত্র এই ব্যানারে দেওয়া আছে। এবং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এবং আইনের প্রতি দাবি জানাবো, ওই ফ্যাসিস্টদেরকে যারা বিগত সরকারকে নানানভাবে সহযোগিতা করেছে, অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমি এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি। এবং যদি সেটা করা না হয়, আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। আমি স্পষ্ট কথা বলতে চাই, অনেকেই বলেছেন, আমরাও দেখেছি, আমি আজকের এই মানববন্ধন সভায় আসতাম না, আমার এটা নীতিগত বিরোধী মনে হয়েছে, তাই না আসার কারণ আছে অনেক, এখানে বলতে চাই না, কিন্তু আসতে হয়েছে একটি কারণে। তারা গতকালকে একটি ফল উৎসব করেছে, সেই ফল উৎসবে কি বলেছে, কাকে অতিথি করেছে? প্রধান অতিথি। সেই ফল উৎসবে তারা প্রধান অতিথি করেছে আওয়ামী লীগের, সদর আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট শওকত ওসমান। সভাটি পরিচালনা করেছে কে? স্বেচ্ছাসেবক লীগ নেতা, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সভাটি সেই ফল উৎসব পরিচালনা করে। বুঝলেন, গাজীপুর দেশ হবে, আমরা কি আবারও এই পেশাবাদের উত্থান হতে চাই? একটি মহল চাচ্ছে, আমাদের কিছু কিছু মানে ভাইয়েরা চাচ্ছে, তাদের উপর ভর করে ওই মেয়র জাহাঙ্গীরের সহযোগিতার উপর ভর করে আবার আওয়ামী লীগ অর্গানাইজ হোক, এই তাদের উপরে ভর করে সেই ষড়যন্ত্রে তারা এই প্রশ্নে লিপ্ত রয়েছে। আমরা কি তাদের সেই ষড়যন্ত্রের সাথে যুক্ত হব? না। আমরা কি চাই তারা সেখান থেকে উৎখাত হোক। আমরা আর কখনোই অগণতান্ত্রিক ফেসবুক চাই না। অনেকেই বলেছেন যে বিগত সময় এখানে সদস্য নেওয়া হতো না, ঘুরে ঘুরিয়ে ফিরিয়ে একটি মহলেই থাকত এই কতিপয় একটা সিন্ডিকেট, এর বাইরে আপনারা কোনো কমিটি দেখবেন না। প্রেসিডেন্ট সেক্রেটারি যারা হতেন ঘুরে ফিরে এই সিন্ডিকেটের ভিতরেই হতেন, আর কারো কোনো সদস্য হতো না। যত সুযোগ সুবিধা সকলেই তারাই করত, মানে এমন ভাবে মজা পেয়েছে তারা এই মজা স্বাদ আর দিতে পারেন না। এই মজা বেশি দিন থাকবে না। আপনারা যে টোনে কথা বলেন, এখনো আপনাদের লজ্জা হওয়া উচিত। একটা সভা দেখেছেন, 25 জন লোক হয় নাই, বাড়ি বাড়ি গিয়ে ঘুরেছেন স্বাক্ষরের জন্য। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে আমার জানা নাই। আপনারা যদি শরম থাকে, আমি অনুরোধ করব, আপনাদের যদি লজ্জা শরম থাকে, আপনারা এই ক্লাস ক্লাব থেকে পদত্যাগ করে চলে যান, অথবা রাজনৈতিক নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাদের লেজর ভিত্তি করবেন না। এখনো বড় বাবা আপনাদের সুযোগ দিয়েছে যথেষ্ট, 2 বছর হয়েছে, যথেষ্ট সুযোগ দিয়েছে। আমরা ভেবেছিলাম কেন ইন্ডিয়া থেকে যে প্রেসক্রিপশন দেয়, সেই ইন্ডিয়া প্রেসক্রিপশনে আপনার প্রেস ক্লাবে এখানে বাস্তবায়ন করার চেষ্টা করেন, সেটা হতে দেওয়া হবে না। আপনারা ভাববেন না জাতীয়তাবাদী চেতনার সাংবাদিকরা যারা গণতান্ত্রিক সরকারে, গণতান্ত্রিক নির্বাচনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, তারা ধন্যবাদ জানাবো। অনেকে দূর দূরান্ত থেকে আসছেন, পরিশ্রম করছেন, আপনারা আমি ধন্যবাদ জানাই। এবং আজকে আমার এই অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই আজকে মানববন্ধনের দাবিগুলো আপনারা গুরুত্ব সহকারে নেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।